সলিল চৌধুরীর প্রথম রেকর্ড প্রকাশিত গান ছিল গণসঙ্গীত নন্দিত নন্দিত দেশ আমার ও নবারুণ রাগে। তবে মানুষ তাকে সত্যিকার হৃদয়ে ধারণ করলেন তখন, যখন হেমন্ত মুখোপাধ্যায় তার সুরে রেকর্ড করলেন কালজয়ী গান, কোনো এক গায়ের বধূর কথা। সুর আঙ্গিক নিয়ে তার ছিল আলাদা মনন। বহু প্রকার বাদ্যযন্ত্রে পারদর্শী হওয়ায় তিনি সঙ্গীতে এনেছেন নতুন দিগন্তের আবাহন। রাগের আশ্রয়ে গান শুরু হলেও অন্তরালে তিনি যেভাবে ছন্দ ভেঙে অচেনা পথে নিয়ে যেতেন, তা ছিল সত্যি অবাক করার মতন। তাল ফেরতা, আকস্মিক তালের রূপান্তর, লয়ের রূপান্তর, ছন্দময় উত্তরণ, সব মিলিয়ে তার সুর ছিল নবত্বের এক স্বাক্ষর। বাংলা চলচ্চিত্রে তার সঙ্গীত পরিচালনার দক্ষতা এক অনন্য উচ্চতায় পৌঁছেছিল। বহু বিখ্যাত চলচ্চিত্রে তার সৃষ্ট সুর আজও অনবদ্য। তার সুরারোপিত গানের ভুবনে যেমন আধুনিকতার মাধুর্য আছে, তেমনি লুকিয়ে আছে মানব জীবনের তীব্রতার গভীর অভিজ্ঞতা। প্রায় 5 দশক ব্যাপী তাঁর কর্মজীবনে তিনি বাংলা ছাড়াও হিন্দি, মালায়ালাম, তামিল, তেলেগু, কন্নড়, গুজরাটি, মারাঠি, অসমিয়া ও উড়িয়া ভাষার চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন। তাঁর 100তম জন্মবার্ষিকীতে আমরা স্মরণ করছি সলিল চৌধুরীর অমর সৃষ্টিকে, যা হিন্দি ও বাংলা দুই ভাষাতেই সমানভাবে জনপ্রিয়। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, ও মোর ময়না গো, যদি কিছু আমারে শুধাও, কিংবা সাত ভাই চম্পা, এসব গান বাংলা সঙ্গীতের অমূল্য রত্ন, যা আজও সমান উজ্জ্বল, সমান প্রাণমুগ্ধকর। কিছু স্মরণীয় হিন্দি সুররচনা হলো না জানে কিউ, ও সजना बरखा बहार आई, कहीं दूर जब दिन ढल जाए, না জিয়া লাগে না, আরও অনেক অবিস্মরণীয় গান তিনি সৃষ্টি করেছেন। সলিল চৌধুরীর সৃষ্ট গানে প্রিলিউড ও ইন্টারলিউডের বিচিত্র খেলার পাশাপাশি আরেকটি গভীর বৈশিষ্ট্য অনিবার্যভাবে ধরা দেয়: স্বর ও সুরের আলো আধারিতে বোনা এক আশ্চর্য মায়াজাল। সেই মায়ার স্পর্শেই তার গান কখনো কেবল নগরের কোলাহলময় রাজপথে থেমে থাকে না, বরং নিঃশব্দে, সহজে, অনিবার্য আকর্ষণে পাড়ি দেয় প্রান্তিক মানুষের হৃদয়ের নীরব গভীরে। বাংলার সুরকার হিসাবে তার অবদান অনস্বীকার্য, চিরস্মরণীয়। সঙ্গীতের স্বর্ণযুগেই তার নাম অমর হয়ে রয়েছে। বহু বিশিষ্ট শিল্পীর শ্রদ্ধা ও স্বীকৃতির আলোয় তিনি প্রতিষ্ঠিত হয়েছেন বাংলার অন্যতম শ্রেষ্ঠ সুরস্রষ্টা হিসেবে। নবসুরের পথপ্রদর্শক, এক অনন্ত দিগন্ত প্রবর্তক।